কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজ তোমাদের দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো প্রথম যেটা বলতে চাই সেটা হলো গ্র্যাটিটিউড। তো গ্র্যাটিটিউড জিনিসটা সবাই জানো, খুব ছোট জিনিসগুলোর উপরে যে গ্র্যাটিটিউড যেটা আমি করতে বলি, সেটা লাভ কোথায়? না, যেগুলো খুব ছোটোখাটো জিনিস, যেমন তোমাকে কেউ ভালো কথা বলল, সবথেকে প্রথম তো ঘুম থেকে উঠে এগুলো প্র্যাকটিস করা। ঘুম থেকে উঠলে তুমি নিজেকে দেখলে, নিজের সম্বন্ধে ভালো কিছু কমেন্টস করলে, মানে কমেন্টস মানে কি, ওটা অ্যাফার্মেশন আর কি। দিনটাকে ভালো বললে যে দিনটা তোমার কাছে খুব সুন্দর। তো প্রথম দিন শুরু করতে হবে এই বলে। এবং তারপর যে খুব সাধারণ সাধারণ জিনিসগুলো আমাদের রয়েছে, যে ঘুম থেকে উঠলাম, উঠে যে সকালবেলায় আমরা যে সুন্দর সকালটা দেখতে পাচ্ছি, তার জন্যে ধন্যবাদ জানানো, মানে প্রকৃতিকে বা যেই ঈশ্বরকে তোমরা মানো তাকে তোমরা ধন্যবাদ জানালে। তারপরে যে মানে শুরু থেকে ঘুম থেকে উঠলে ফ্রেশ হলে এক্সারসাইজ করলে এক্সারসাইজ, এগুলো যে সহজভাবে করতে পারছো, সহজভাবে শ্বাস নিতে পারছো, হ্যাঁ, তারপরে মর্নিং ওয়াক করতে পারছো, ভালো দৃশ্য দেখতে পাচ্ছ, ভালো লোকেদের সাথে আলোচনা হতে পারছে, মানে এই ধরনের। তো আরও যত মাইনিউট সব জিনিস নিয়েই গ্র্যাটিটিউড করা যায়। তো এগুলো আমার বলার উদ্দেশ্য যে তোমরা এগুলো তো জানো, হ্যাঁ, কিন্তু এগুলো কি না, এগুলো যখন প্র্যাকটিসের মধ্যে আনা যাবে, তুমি রাস্তায় বেরোচ্ছ, যা কিছু দেখছো তার জন্যে আনন্দ পাওয়া, তার জন্য তাকে গ্র্যাটিটিউড করা মনে মনে। সুন্দর দৃশ্য দেখছো, বাগান দেখছো, যা কিছু দেখছো, তারপরে ধরো কোনো একটা ভালো কিছু তোমার লাইফে হলো, সেদিন হয়তো ভালো কমপ্লিমেন্টস কারোর কাছ থেকে পেলে, কোনো নতুন জিনিস কেনা হলো সেই জিনিসটার জন্যে, তারপরে যা কিছু ভালো হচ্ছে তার জন্যে তুমি প্রকৃতিকে বা ঈশ্বরকে তুমি থ্যাঙ্কস জানাচ্ছ। তো এটা মোটামুটি তোমরা যারা এই নিয়ে কিছু চর্চা করছো তারা সবাই জানো গ্র্যাটিটিউড কী। আমি যেটা বলতে চাইছি যে এই ছোটোখাটো জিনিস নিয়ে গ্র্যাটিটিউড করার প্রয়োজনটা কী, কীভাবে করতে হয় সে তোমরা জানো। গ্র্যাটিটিউড প্রয়োজনীয়তা হলো যে যখন এই অল্প অল্প জিনিসগুলোকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো, খুশি হচ্ছ, তখন কি হচ্ছে, মনের ভেতরে একটা থটস প্যাটার্ন তৈরি হচ্ছে। এটাই হলো আসল কথা। গ্র্যাটিটিউড তুমি করছো ঠিক আছে, যে চিন্তার যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, ওই প্যাটার্নটা কিসে তৈরি হচ্ছে না, তোমার কাছে কিছু আছে, আছে বলেই তুমি তাকে গ্র্যাটিটিউড করছো, সেগুলো নিয়ে তুমি ভালো বোধ করছো বা থ্যাঙ্কস জানাচ্ছ। তো ওই যে তোমার কাছে কোনো জিনিসটা যে আছে, তো এর যে ফিলিংস, যেটা আস্তে আস্তে তোমার ভেতরে যে সেই ফিলিংসটা কাল্টিভেট হচ্ছে তোমার সম্পূর্ণ অজান্তে। তুমি এটা বুঝতে পারছো তোমার ভালো শরীর রয়েছে, তুমি ভালো শরীর নিয়ে তুমি থাকতে পারছো, লোকের সাথে ভালো লোকেদের সাথে মেলামেশা করতে পারছো, তারপরে ভালো খাবার খেতে পারছো, ভালো সুযোগ পাচ্ছো, বা জব বিজনেস যাই হোক, যেগুলো আমরা কেয়ার করি না, সেগুলো যখন কেয়ারফুলি আমি সেগুলো গ্র্যাটিটিউড করছি, তখন আমাদের অবচেতন মন কী দেখছে না, এর কাছে এটা আছে, ওটা আছে, খুব অল্প অল্প করে অনেক জিনিস আছে, মানে গ্র্যাটিটিউড করার, কৃতজ্ঞতা জানাবার বহু জিনিস আছে। তো প্রতিদিন যদি কিছু কিছু জিনিসকে গ্র্যাটিটিউড করা হয়, কৃতজ্ঞতা জানানো হয়, তো আমাদের অবচেতন মন কী দেখছে, কি ও সে কী জন্যে কী করছে সে দেখছে না, সে দেখছে ফিলিংসটা। তোমার ফিলিংসটাও হলো আছের ফিলিংস, নেই ফিলিংসটা নেই, ল্যাকনেসের ফিলিংস নেই। কি তুমি পাচ্ছ, কি তোমার কাছে আছে, তুমি সেই ফিলিংসটা তোমার অবচেতন মনকে দিচ্ছ। হ্যাঁ, আসল জিনিস হলো নিজের মনের ভেতরে, অবচেতন মনের ভেতরে যে থাকবার ফিলিংস বা আছে ফিলিংস, পরিপূর্ণতার ফিলিংস, তুমি আস্তে আস্তে তোমার অবচেতন মনের ভেতরে সেটা ইনজেক্ট করছো, সেই ফিলিংসটা। এটাই হলো আসল জিনিস। তো যখন এই গ্র্যাটিটিউড দেওয়া বা অবচেতন মনের ভেতরে যখন তুমি এই আছে ফিলিংসটা, আমার কাছে কী কী আছে, কী কী সুবিধে পাচ্ছি, এইটা যখন ভেতর থেকে ফিল করে তুমি যখন অবচেতন মনকে জানাচ্ছ, ওটাই হলো প্র্যাকটিস। অল্প অল্প ছোটোখাটো জিনিস হলেও ওটা যখন নিচ্ছে অল্প অল্প করে, আমাদের অবচেতন মন সেটা তখন নিচ্ছে নিজের ভেতরে।
ফলে কী হবে, কিছুদিন পরে ওই জিনিসটা মনের ভেতরে পুরো বসে যাবে, ল্যাকনেস জিনিসটা দূর হয়ে যাবে। এটাই কিন্তু ল্যাকনেস মানে এই অভাববোধ, এইটাই কিন্তু একটা বিরাট এর লাভ। তখন কী হয় না, অবচেতন মনের ভেতরে যে পেয়েছি বা আমার কাছে আছে, আমি পরিপূর্ণ, এই ফিলিংসটা যখন প্রমিনেন্ট হতে আরম্ভ করবে, তখন দেখা যায় আস্তে আস্তে ওই জিনিসটা আমরা বাইরের জগতে, আমাদের রোজকার ডে টু ডে লাইফে ওই জিনিসটা আমরা তখন ফিল করতে আরম্ভ করি, দেখতে আরম্ভ করি, বা ম্যানিফেস্টেশন হতে আরম্ভ করে। তো ম্যানিফেস্টেশনের জন্য, যার জন্য বলা হয় যে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা মাস্ট, এবং এটা করে 1 সপ্তাহ রেজাল্ট পাওয়া যায়, 10 দিনে মানে যত করা যায়, এটা এত বেশি মানে কার্যকরী যে এটা প্র্যাকটিস করে সে খুব তাড়াতাড়ি রেজাল্ট বুঝতে পারে। আচ্ছা, দ্বিতীয় আর একটা জিনিস যেটা ছোটোখাটো বলে, যেমন আমরা গ্র্যাটিটিউড নিয়ে অনেকে মাথা ঘামাই না, ছোটোখাটো এই ব্যাপারে গ্র্যাটিটিউড, সেমনি দ্বিতীয় আর একটি জিনিস আছে যেটা ছোটোখাটো বলে আমরা অ্যাভয়েড করি, সেটা হলো সেলফ লাভ। বড় সড়ো সেলফ লাভ অনেকেই করে, যে আমি তাই, হ্যাঁ, নিজেকে সম্মান জানানো, এগুলো সবাই জানে। খুব ছোট্টখাট্ট ব্যাপারে সেলফ লাভ। এটা কি করে, ওই একই কাজ কিন্তু একটু অন্যভাবে। সেলফ লাভটা কী করছে না, জাস্ট একটা অ্যাফার্মেশন আমি করছি, জল খাচ্ছি, জলকে বলছি আই অ্যাম ডিজার্ভিং, মানে আমি যোগ্য, কোনো কিছু পাওয়ার যোগ্য, বাস এইটুকু বলছো। আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলছি যে আমার মতো সুন্দর শরীর, হ্যাঁ, আমার মতো সুন্দর দেহ খুব কম রয়েছে, আমি শ্রেষ্ঠ, আমার দেহ খুব সুন্দর, আমার শরীরের ভেতরে অর্গান খুব ভালো কাজ করছে। এগুলো কি? এগুলো হলো সেলফ লাভ এবং সেলফ অ্যাফার্মেশন, যেগুলো শরীরের জন্য সেলফ অ্যাফার্মেশন। তারপরে ধরো পোশাক আশাক ভালো আমি কিনছি, হাঁটা চলা আমার ভালো, মানে যাকে বলে তেজদীপ্ত হাঁটা চলা। তো এইগুলোর ভেতরে কী হয় না, নিজের প্রতি যে ভালোবাসা সেটা আনা, নিজেকে সম্মান জানানো, হ্যাঁ, মানে এগুলো তো টেকনিকগুলো তোমরা জানো, ওই জন্য টেকনিকের ডিটেলসে যাওয়ার দরকার নেই। তোমরা এটা বুঝছো সেলফ লাভটা কী, কীভাবে করতে হয়, অনেকে জানো, আমার ভিডিও আছে। তো এই যে সেলফ লাভ, সেটাতে কী করছি, যে এই অল্প অল্প করে যে অবচেতন মনকে আমি নিজের সেলফ লাভের ব্যাপারটা দিচ্ছি, যে আমি নিজেকে ভালোবাসি। এই কথা সেলফ লাভ স্টার্ট হয় এইভাবে, যে আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে শ্রদ্ধা করি, নিজেকে সম্মান করি, এই কথাগুলো বারবার নিজেকে মনে করানো, এবং নিজের শরীর সম্বন্ধে ভালো কথা বলা, নিজেকে ডেভেলপ করবার জন্যে প্রয়োজন নানান নলেজ গেইন করা, পড়াশোনা করা, শরীরচর্চা করা, এগুলো হলো নিজের দিকে কেয়ার করা, হ্যাঁ, নিজেকে ভালো রাখা, তার জন্য ভালো অ্যাফার্মেশন বলা নিজের জন্যে, এবং নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা। এই নিজেকে প্রেজেন্ট করা, এই ব্যাপারটাও আসে সেলফ লাভ থেকেই। তো এই সেলফ লাভও কী করে না, আত্মশ্রদ্ধা, এই নিয়ে ওই যাকে বলে অ্যাফার্মেশন, ওগুলো করা। তো এইগুলো সেলফ লাভ কী করে, আস্তে আস্তে এটাও অবচেতন মনে আসতে থাকে, এবং তখন নিজের মনে আমি যে একটা কিছু, আমি যে একটা দামি মানুষ, আমি যে আর 5টা খেলো লোকের মধ্যে আমি পড়ি না, আমি যে একটা দামি মানুষ, আমি যে ডিজার্ভিং মানে যোগ্য, কোনো কিছু প্রাপ্ত হওয়ার অধিকারী আমি, এই ফিলিংসটা আস্তে আস্তে, এটাও ঠিক ওই গ্র্যাটিটিউডের অল্প অল্প ফিলিংস যেমন অবচেতন মন নিচ্ছিল, এটারও অল্প অল্প ফিলিংস অবচেতন মন নেয়। এবং যখন অবচেতন মন এই ফিলিংসগুলো নেয়, তখন নিজের অজান্তে একটা ভালো ব্যক্তিত্ব তৈরি হতে আরম্ভ করে, আগের থেকে ইমপ্রুভড, আগের থেকে বেটার ভার্সন নিজের। তো এই দুটো অভ্যাস ছোটোখাটো বলে লোকে কেয়ার করে না, কিন্তু এইগুলি যখন সুন্দর হতে হতে যখন মনের ভেতরে গেঁথে যায়, তখন এগুলি ম্যাজিকের মতো কাজ করে। তো আজকের বক্তব্য এটাই। তোমরা এই ব্যাপারে পার্সোনাল গাইডেন্স পেতে চাইলে কমেন্টস বক্সে জানাও, আর ডেসক্রিপশানে আমাদের নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাতে মেসেজ করে জানতে পারো পার্সোনাল গাইডেন্সের জন্যে। ভালো থেকো, সঙ্গে থেকো।